আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ঠিক আছে। সেলিন, তুমি কি নিশ্চিত? ওনার কথাবার্তায় কিন্তু আমার তা মনে হয়নি। আমি বলেছিলাম এই অফিসে প্রেম নিষিদ্ধ, হয়তো বুঝতে পারেননি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাই বিষয়টা ক্লিয়ার করার জন্য এটা লাগালাম। এরপরও যদি এই রুলস নিয়ে কারো কোনো সন্দেহ থেকে থাকে আর মাথায় এমন কোনো চিন্তা আসে, তাহলে এখানে এসে এটা দেখে যাবেন। আর হ্যাঁ, আপনাদের যে কোনো একজন চলে যাওয়ার প্রস্তুতি নিন। আজই। আমি না বলা পর্যন্ত আমাকে ফোন করবেন না মিস আজমিয়ে, আর কেউ যেন কেবিনেও না আসে। বুঝলাম না। দেমিরোর অযৌক্তিক রুলস সরাবে না, উল্টো আরো বড় পোস্টার লাগিয়েছে। কিছুক্ষণের জন্য ভেবেই নিয়েছিলাম সব ঠিক হচ্ছে। সেলিন, তুমি না বলেছিলে অন্য কিছু হবে? সেলিন, তুমি তো বলেছিলে দেমির স্যার এই নিষেধাজ্ঞা তুলে নেবেন। মিটিং এর আগ পর্যন্ত এটাই জানতাম। হঠাৎ কি এমন হলো যে উনি এই সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ, চাকরিচ্যুত করেছেন সেটা বড় কথা না,
তুমি যদি নিশ্চিত না হয়ে বলতে, হয়তো আমরা কোনো আশাই রাখতাম না। আমি বলেছিলাম বসই টিকে থাকবে আর আমরা চলে যাব, সেটাই শুরু হলো। আমার ধারণা সেলিন নিশ্চিত না হলে আমাদের এটা বলতো না, তাই না? সেলিন, তুমি কিছু বলছো না কেন? তোমার এত বড় ভুল কিভাবে হতে পারে? তুমিই তো বলেছিলে সবার কষ্ট দেখে দেমির স্যার এই নিষেধাজ্ঞা তুলে নিতে চেয়েছেন। আমরা যতই কষ্টে থাকি তাতে ওর কিছু যায় আসে না। আর এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। সেলিন, ভেতরে যেও না, অনেক রেগে আছেন, কাউকে ভেতরে যেতে বারণ করেছেন। দেমির, এসব কি করছো? তোমার কি মাথা ঠিক আছে? তোমার ভেতরে কি চলছে? তুমি আসলে কি চাও? আমাকে মেরে ফেলতে চাও? বলো দেমির। ডেমির স্যার, আর কখনো আমার টেবিলে এভাবে হাত রাখবেন না মিস সেলিন। দেখো দেমির, থামুন, আমার কাছে আসবেন না। যা বলার ওখানে দাঁড়িয়েই বলুন মিস সেলিন। দুঃস্বপ্ন দেখছি আমি। হ্যাঁ, নইলে এটা কোনো দুঃস্বপ্নই হবে। সবকিছু খারাপ হয়ে যাবে, ভয় পেয়েছিলাম, সেজন্যই হয়তো হয়েছে। সেলিন, এখন ওঠো, অনেক ঘুমিয়েছো, আর কত ঘুমাবে? এখন জেগে ওঠো সেলিন, আর কত? স্বপ্নে কি দেখেছেন সেটা বলার জন্যই কি আপনি আপনার বসের কেবিনে এসেছেন মিস সেলিন? দেমির, দেমির, চলো আমরা একটু বাইরে যাই, না হলে বাড়িতে চলো। তোমার যেখানে ইচ্ছে চলো, চলো আমরা কথা বলি। এসো না দেমির, দেমির চলো প্লিজ, এসো না দেমির। চলো না, আমরা বাইরে গিয়ে কথা বলি। বলেছিলাম কেউ যেন ভেতরে না আসে। কথাটা বুঝতে পারেননি? Ağlatmayan sinsi bir সেলিন ডিয়ার, তুমি ঠিক আছো? öldürmeyen çaresi yok. সেলিন, তুমি ঠিক আছো? কি হয়েছে? সেলিন, দেমির স্যারের সাথে কোনো কথা হয়েছে? আইদা, কি করছো? থামো। ওর অবস্থা দেখেছো? ও অনেক বড় শক পেয়েছে। সেলিন, আমাদের কথা শুনতে পাচ্ছ? সেলিন, কি হয়েছে? বলো না। সেলিন, নিজেকে সামলাও। সেলিন, এইদিকে তাকাও। দেমির স্যার কি অনেক বেশি রাগ করেছে? সেলিন, কি অবস্থা হয়েছে তোমার? নিজেকে সামলাও। আমাদের বলো তো কি হয়েছে? আমি বুঝতে পারছি না কি হয়েছে। দেমির স্যার ওকে কেবিন থেকে বের করে দিয়েছে। বুড়া, কি করছো? মাথা গরম করো না। Ağlatmayan সেলিন, sinsi bir সেলিন, ok öldürmeyen çaresi yok. Bu
çiçek yüreğimde kor sürgün göğsüne সেলিন, তুমি ঠিক আছো? শুনতে পাচ্ছ? কি হয়েছে বলো আমাকে। şimdi gölden সেলিন, কি হয়েছে তোমার? সেলিন, ও কি খারাপ ব্যবহার করেছে? kimsesiz topraksız প্লিজ বলো আমাকে। yüreğimde kor sürgün কোথাও যাবে সেলিন? তোমার খারাপ লাগছে? çiçek সেলিন, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। দেমির, বুরাক, সেলিন উঠো না। তুমি এখানে কি করছো? তোমাকে ওষুধ দিয়েছে, মাথা ঘোরাতে পারে। কিসের ওষুধ? কি হয়েছে? অফিসের সামনে পড়ে গিয়েছিলে, হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তোমার প্যানিক অ্যাটাক হয়েছিল। এগুলো কি দুঃস্বপ্ন না? সব সত্যি ছিল? দেমির, দেমির কোথায়? তুমি এখনো দেমিরের কথা বলছো? ওর যেখানে খুশি ও থাকুক সেলিন। ও কি করেছে যেমন হলো? আমার ওর সাথে কথা বলতে হবে। সেলিন থামো, তোমাকে বিশ্রাম নিতে হবে। সেলিন প্লিজ তুমি শুয়ে পড়ো। আচ্ছা, তোমাদের মধ্যে কে চলে যাবে? হানি, তোমার স্যালারি বেশি, তুমি থাকো। কিন্তু বোরা, তোমার সেক্টরে কাজ পাওয়া খুব কঠিন। শোনো মারভে, তুমি এখানে অনেক দিন ধরে কাজ করছো, গ্র্যাচুইটির টাকাটা কেন নষ্ট করবে? কিন্তু তোমারও তো গ্র্যাচুইটি পাওয়ার কথা ছিল বোরা। ওরা তো কোম্পানির নিয়ম ভেঙেছে মিস আজমিয়ে। আরে তাতে কিছুই হবে না, তুমি বরং কথা বলো। হ্যাঁ স্যার কিন্তু একবারও রুম থেকে বের হননি, রেগে আছেন। হয়তো রাতটা কাটলে শান্ত হবেন। হয়েছে, এবার শোনো, আমি টাকার জন্য কথা বলতে পারবো না, বুঝতে পেরেছো? যা হওয়ার হবে। মারভে, তুমি থাকছো আর আমি রিজাইন দিচ্ছি, এটাই ফাইনাল। কি বুঝেছো? মিস সেলিন আর মিস্টার বুরাক কোথায়? মিস আজমিয়ে, আপনি তো এই কোম্পানির সেক্রেটারি, তাই না? কেন জানেন না? না, আসলে ওনারা বাইরে গেছেন দেমির স্যার। ওনাদের ফোন করে এখনই আসতে বলুন। অফিস টাইমে কেউ ইচ্ছে করলে যখন তখন বাইরে যেতে পারবে না। ঠিক আছে, আমি এখনই ফোন করছি। মিস আয়দা, মিস্টার ইলদিরিমের হোটেলের সব প্ল্যানিং এনে আমাকে দেখান জলদি। ঠিক আছে, দেমির স্যার আমারটা নিয়ে আসছি, কিন্তু বাকিটা তো মিস সেলিনের কাছে। আর তাছাড়া মিস্টার বোরা তো মডেলিং এর কাজ করছিলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারেন না মিস আয়দা? ফাইলগুলো আপনার কাছে চেয়েছি, সবগুলো ম্যানেজ করে আপনি আমার কাছে নিয়ে আসুন। ঠিক আছে। আজ আমরা অফিসে আসবো না আজমিয়ে। সেলিনের শরীর ভালো না, তুমি দেমেরকে গিয়ে বলে দাও আজমিয়ে। অফিসে যেতে বলেছে? তুমি আজ কোথাও যেতে পারবে না, এমনিতেই অনেক স্ট্রেস গেছে। এখন বিশ্রাম নাও। ঠিক আছে, তুমি অফিসে যাও, আর কোনো ঝামেলা চাই না। আমি তোমাকে একা রেখে যাব না। আমি এখন শুধু ঘুমোতে চাই, জেগে থাকতে আমার ভালো লাগছে না। এভাবে বলো না। আচ্ছা ওঠো, কিছু খেয়ে তুমি শাওয়ার নাও, চাইলে আমি কফিও বানাতে পারি। আমার এসব করার শক্তি নেই। সেলিন আমি কিন্তু ভয় পাচ্ছি, তোমার অবস্থা খুব খারাপ ছিল, কখনো তোমাকে এভাবে দেখিনি। সরি, তোমাকে ঝামেলায় ফেলেছি বুরাক। কি বলছো? ঝামেলায় কেন ফেলবে? আচ্ছা, আমি এখন শুধু একটু ঘুমোতে চাই বুরাক। আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু তোমার এখানে বসে থাকার দরকার নেই। সত্যি বলছি, এখন জেগে থাকতে চাই না। আমার এখন একা বিশ্রাম নেওয়া প্রয়োজন। বুরাক,
প্লিজ তুমি যাও। ঠিক আছে, যেভাবে তোমার ভালো লাগে। ওষুধটা ডক্টর তোমাকে দিয়েছে, রিল্যাক্স থাকার ওষুধ। তোমার খারাপ লাগলে একটা খেয়ে নিতে পারো, কিন্তু এটা ভরা পেটে খেতে হবে। আগে একটা স্যান্ডউইচ খেয়ে নাও। আচ্ছা, থ্যাংক ইউ বুরাক। একটু অপেক্ষা করো, আমি সব সামলে নেব। লেলা চিন্তা হচ্ছে দেমির জানি না কি সিদ্ধান্ত নিল। আমার মনে হয় ও ভালোবাসাকেই বেছে নেবে লেলা। আচ্ছা, যদি কোনো খবর থাকতো আজমি অবশ্যই ফোন করতো, তাই না? না, আর অপেক্ষা করতে পারবো না। আমি ফোন করে এখনই জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করবেন না, কোনো লাভ হয়নি। মুহাররেম সাহেব, আপনি কখন এখানে এসেছেন? আমরা দুজন তো আপনাকে দেখতেই পাইনি। আমি এখনই এসেছি। ঠিক আছে, হয়েছে, এখন এসব ছাড়ুন আপনি। আর কোনো লাভ হয়নি মানে কি? প্রেমে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ডেমির স্যার ভালো মানুষ। শুরুতে আমিও তাকে ভুল বুঝেছিলাম। যখন দেখলাম কাজে খুব সিরিয়াস, দক্ষ এবং বুদ্ধিমান, ভালো লেগেছিল। কিন্তু এতটা কঠোর আমি ভাবতেও পারিনি। ওহ দেমিরা, বাচ্চাগুলোকে কষ্ট দিলে, নিজেও কষ্ট পেলে, আর আমাদেরকেও কষ্ট দিলে। কি করছো তুমি? এসব কি করছো? কিন্তু দেখুন, আমরা তো জানি ও আসলে কেমন মানুষ। কতটা নরম স্বভাবের ছেলে আমাদের এই দেমির, কতটা শান্ত, কতটা ভদ্র, তাও আমরা জানি। কেন যে এমন করছে বুঝতেই পারছি না। ও সবার সাথেই এমন ব্যবহার করছে। হ্যাঁ, পেছনে অন্য কারণ আছে। অন্য কি কারণ আছে? মনের ক্ষত সারানো যায় না মিস লেলা। একবার ক্ষত হলে সব ব্যথা ওখানে গিয়েই লাগে। ছোট কোনো আঘাতেও বুকটা ভেঙে যায়। এভাবেই একটা মানুষ বদলে অন্য রূপ ধারণ করে। দেমিরেরও এমন কোনো ক্ষত আছে, আপনি এটাই বলতে চাইছেন? সেজন্যই ও প্রেম নিষিদ্ধ করেছে? আহারে দেমির, কি হলো ছেলেটার? আসুন। দেমির স্যার, আপনি কি ব্যস্ত? আসুন মিস্টার বোরা। আমি আর মার্ভে কথা বলেছি। কথা বলে আমি চলে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। আর এই হলো আমার রিজাইন লেটার। এটাই সবার জন্য ভালো হবে। একটু বসুন না, কিছু কথা বলি। আসলে আমার না বসাই ভালো হবে। মিস্টার বোরা, প্লিজ বসুন। আপনি খুব ভালো একজন এমপ্লয়ি, খুব মেধাবী আর দায়িত্বশীল ব্যক্তি আপনি। এতিমখানার কাজে আপনার পারফরমেন্সে আমি অনেক বেশি সন্তুষ্ট। আমাদের মতো অনেক কোম্পানি আপনার মতো দক্ষ লোককে তাদের টিমে নিতে চাইবে মিস্টার বোরা। নতুন চাকরির ক্ষেত্রে প্রয়োজন হলে আপনি আপনার সিভিতে আমার রেফারেন্স দিতে পারেন। অনেক ধন্যবাদ দেমির স্যার। আপনি যে আমাদের নিয়ে ভাবছেন এই ব্যাপারটা জেনে ভালো লাগছে। সিদ্ধান্তটা যে আপনার বিরুদ্ধে না সেটা আপনি জানেন। আসলে সত্যি বলতে আমি কোম্পানির স্বার্থে কাজের জায়গাটা পরিষ্কার রাখতে চাইছি। যদি আবারও আপনি কাজের কথা বলেন, কাজ কোনো সমস্যা না, এটা পরিষ্কার। সমস্যাটা কি? সব ম্যানেজারই নতুন জায়গায় এসে ক্ষমতা প্রতিষ্ঠার জন্য কিছু কৌশল অবলম্বন করে, আর আপনিও আমাদের নিয়ন্ত্রণ করার জন্য কিছু অযৌক্তিক নিয়ম করেছেন। অযৌক্তিক মনে হয়েছে বলে আপনারা নিয়মটা মানেননি। যেদিনই আমার ভালোবাসার মানুষ আমার বিয়ের প্রস্তাবটা গ্রহণ করেছিল, আপনি আমাদেরকে ভালোবাসা অথবা কোম্পানি ছাড়তে বলেছিলেন। আমাকে আমার পরিবারের দেখাশোনা করতে হয়। আমার জন্য কাজ ছাড়াটা অনেক কঠিন বিষয়, সেটা জেনেও আপনি বলেছিলেন। আপনি কাজ বেছে নিয়েছিলেন, আর তারপর আমাকে বোকা বানিয়েছেন। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছিলেন? আশা করি আপনিও কাউকে একদিন ভালোবাসবেন। তখন যদি ভালোবাসা আর কাজের মধ্যে একটাকে বেছে নিতে হয়, সেদিন আমাদের কথা মনে করবেন।
হয়তো একটু অনুশোচনাও করবেন। তবে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে, কারণ আপনার ভেতরে তো হৃদয়ই নেই। বুরাক স্যার, আপনি এসে গেছেন। সেলিম কোথায় আছে? দেমির কেবিনে আছে। উনি আছেন, কিন্তু রেগে আছেন। বলেছিলাম দেমির স্যার খোঁজ করবেন। বুড়া কি করছো? দাঁড়াও। সেলিম ঠিক আছে বুরাক? কি হয়েছে, কিছু জানতে পেরেছো? কি করেছো সেলিনের সাথে? আচ্ছা, আমরা কি অন্য কাউকে নিয়ে কথা বলতে পারি না মিস্টার বুরাক? যদি আপনার অন্য কোনো কথা থাকে বলুন, শুনছি। আচ্ছা, তুমি কেমন মানুষ? হ্যাঁ, তোমার প্রবলেমটা কি? আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার প্রবলেম তো শেষই হচ্ছে না। প্রথমে চলে যেতে চাইলেন, পরে আবার এসে বললেন কাজ করতে চান। আজও দেখছি আপনি খুব রেগে আছেন। যদি রিজাইন দিতে চান, রিজাইন লেটার দিতে পারেন। বুঝেছি, তুমি এটাই চাইছো তাই না? আমি রিজাইন দিলে তোমার সেলিনকে বিরক্ত করতে সুবিধা হয়। মুখ সামলে কথা বলুন বুরাক। কি এমন করেছো মেয়েটা অজ্ঞান হয়ে গেছে? আবারও নাটক করছে, অজ্ঞান হওয়ার নাটক। হাসপাতালে সেলিনের জ্ঞান ফেরার পর বারবার করে ও বলছিল ও ঘুমিয়ে থাকতে চায়। ওষুধ দিয়ে ওকে শান্ত করতে হয়েছে। যখন বাড়ি নিয়ে গেছি তখনও ও বলছে ও জেগে থাকতে চায় না। দেমির, কি এমন করেছো যে ওর এই অবস্থা হয়েছে? মিস সেলিন ওভার রিঅ্যাক্ট করছেন, আর আমিও তোমাকে এসব থেকে দূরে থাকতে বলবো। অফিসে কিছু নিয়ম চালু করেছি, সেগুলো মানতে হবে। আমি তোমার আর মিস সেলিনের এসব বাড়াবাড়ি একদম সহ্য করব না। তুমি কি ভাবছো ওই চেয়ারটা তোমার, তাই না? এই টেবিল, এই কেবিন, আরতিমিমের এমপ্লয়িরা, স্বপ্ন দেখো না দেমের। তোমার ওই চেয়ার আর এই পুরো কোম্পানির উত্তরাধিকারী দাঁড়িয়ে আছে তোমার সামনে। উত্তরাধিকারী? হ্যাঁ, আমি এই সব কিছুর মালিক। তুমি শুধু কেবলই একজন অপারেটর। এই পুরো হোল্ডিং এর ছোট্ট একটা কোম্পানিতে তোমার মাত্র 20% শেয়ার আছে। তোমার থেকে 10 গুণ বেশি আমি পাবো, বুঝেছো? আচ্ছা, তুমি কি আমাকে তুমি কে এটা মনে করিয়ে দিয়ে আমার কাজে হস্তক্ষেপ করতে পারবে ভাবছো? আমার করার মতো আরো অনেক কাজ আছে দেমির। আমি কে সেটা তোমাকে মনে করিয়ে দেওয়ার সময় নেই। তবে তুমি প্রস্তুত থাকলেই ভালো, কারণ এরপর তুমি এমনিতেই বুঝে যাবে কার পেছনে পড়েছো। কি হয়েছে বুরাক, আমাদেরকে বলো না। উনি কি অনেক রাগ করেছেন? এই দেমির স্যার তোমাকেও বের করে এদিকে দিয়েছে। সেলিনও ফোন ধরছে না। ও কোথায়, বাড়িতে আছে? সেলিন ঠিক হয়ে যাবে। আপনি কোথায় যাচ্ছেন ভাই? কিছু তো বলে যান। দেমির সমস্যার সমাধান করতে যাচ্ছি। এর মানে কি বুঝতে পারলাম না। বুরাক, আরে তুমি আবার কি করতে যাচ্ছ বলো তো? আমাদেরকে নতুন করে কোনো বিপদে ফেলো না। মাত্র এসএন থেকে মুক্তি পেয়েছি। এখন দেমিরের থেকে মুক্তি পাবো। আজই সব শেষ করব আমি, নিশ্চিত থাকো। কিভাবে? ওয়েট অ্যান্ড ওয়াচ। তুমি কেন এমন করছো দেমির? কিভাবে এতটা বদলে গেলে? কিভাবে? ওহ, এগুলো যেন দুঃস্বপ্ন হয়। আমি এখন শুধু ঘুমোতে চাই। ঘুম থেকে উঠে দেখবো দেমির এখানে। সবকিছু ঠিক হয়ে যাবে। ওহ,
ছাদ থেকে লাফিয়ে কাঁধে পড়েনি বলে ওকে তখন জড়িয়েও ধরা হয়নি। এমন কোনো রোমান্টিক মোমেন্টও ছিল না যেখানে ও সুন্দর লাল ড্রেস পরে ঠিক মতো হাঁটতে পারছিল না বলে জড়িয়ে ধরা হয়নি। তুমি কি ভাবছো আমি এসব ইচ্ছে করে করেছি? মানে ভাবছো তোমাকে ইমপ্রেস করার উদ্দেশ্যে করেছি? এটাই বোঝাতে চাইছো? সেলিন যা করেছে আমার আর বোরার জন্য, আর চেয়েছিল বুড়াকো যাতে ওর প্রাপ্য জায়গাটা ফিরে পায়। আশা করি সিদ্ধান্তটা শুধু অফিসকে ঘিরে হবে না। বুঝেছো নিশ্চয়ই, মারবে বা বোরা যে কোনো একজন চাকরি হারাবে। ভাবছো সবকিছু ঠিক হয়ে যাবে? কি এমন করেছো মেয়েটা অজ্ঞান হয়ে গেছে? হাসপাতালে সেলিনের জ্ঞান ফেরার পর বারবার করে ও বলছিল ও ঘুমিয়ে থাকতে চায়। ওষুধ দিয়ে ওকে শান্ত করতে হয়েছে। যখন বাড়ি নিয়ে গেছি তখন ও বলছে ও জেগে থাকতে চায় না। দেমির, মিস আজমি একটু ভেতরে আসুন। আসুন। দেমির স্যার, সেলিমকে ফোন করেছেন? অনেকবার ফোন করেছি কিন্তু ধরছে না। বুরাক স্যারও আমাদের কোনো কিছু না বলে সোজা বেরিয়ে গেছেন। সেলিনের কি খারাপ কিছু হয়েছে? আপনি কিছু জানেন? কি করছো বুরাক? আমাকে কেন ভালোবাসো না তা আমি জানি না। আমাকে ভালোবাসার দরকার নেই, আমাকে আমার অধিকার বুঝিয়ে দাও। তোমার এই পাগলামির কারণ কি আমি জানতে পারি? আমাকে শুরু থেকে শেখাতে চেয়েছো, তাই চাকরের মতো কাজ করেছি কোনো সুযোগ সুবিধা ছাড়াই। আর তুমি আমার থেকে আরতিমেম কেড়ে নিয়েছো। ওই চেয়ারটা শুধুই আমার। আমি তোমার ছেলে তার জন্য না, আমার পরিশ্রমের জন্য। বাবা, তুমি আমাকে শেখাতে চাও বলে একজন কর্মচারী আমার সাথে চিৎকার করে কথা বলতে পারে না, তাও আমার কোম্পানিতে। আমি দেমিরকে একটা উদ্দেশ্যে আরতেমিমের ম্যানেজার বানিয়েছি। তোমাকেও সুযোগ দিয়েছিলাম আর এখনো দিচ্ছি, কিন্তু তুমি সেটা দেখতে পাচ্ছ না। আমি কি দেখেছি তুমি জানো? একজন বৃদ্ধ লোক তার নিজের চেয়ার নিয়ে চিন্তিত। একদম বাজে কথা বলো না বুরাক। আমি এসব কার জন্য করেছি? হ্যাঁ, কার জন্য বলো? সময় এলে ওই চেয়ারে একদিন তুমিই বসবে, বুঝেছো? আমি আর অপেক্ষা করতে পারবো না। জানি কন্ট্রাক্টের জন্য দেমিরকে তুমি ওই চেয়ার থেকে সরাতে পারবে না, তাই আরতিমেমকে ভাগ করবে। ইন্টেরিয়র ডিজাইনের সাইডটা তুমি আমাকে দেবে, বুঝেছো? আরো কনস্ট্রাকশনের দিকটা দেখবে, সমান পাওয়ার। যখন এটা করার মতো কোনো কারণ নেই, তখন বোর্ড অফ ডিরেক্টরসকে কিভাবে বোঝাবো সেটা ভেবে দেখেছো? আমাকে ছেলে ভাবলে কারণ খুঁজে বের করো। হয় তুমি কিছু করবে, না হলে আমি কারণ তৈরি করব যা তোমার পছন্দ হবে না। সেলিন, জলদি ওঠো। জানি তুমি ঘুমাওনি। সেলিন, এখন ফান করার সময় না। দেখো, এসবে আমি ক্লান্ত হয়ে গেছি, খুব বিরক্ত হয়েছি। সেলিন, আমার দিকে তাকাতে পারবে না। তা তো পারবেই না। আমার মুখোমুখি না হওয়ার জন্যই তো এই নাটক করছো। ভালো সেলিন, খুব ভালো, ভালো অভিনয়।
সেলিন তোমাকে উঠতে বলেছি। সেলিন, সেলিন, কি এটা? 20 পিস? দেখি তো আর কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। সেলিন, তুমি 3টে ট্যাবলেট খেয়ে ফেলেছো। ওঠো, জলদি ওঠো। সেলিন, সেলিন, সেলিন চোখ খোলো। সেলিন, সেলিন, সেলিন চোখ খোলো। সেলিন, সেলিন, সেলিন ওঠো বলছি, ওঠো, তাকানোর চেষ্টা করো। সেলিন, সেলিন, সেলিন চোখ খোলো। সেলিন, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি চলে এসেছি। সেলিন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি জেগে থাকতে চাই না। না, তোমাকে উঠতেই হবে। ওঠো, ওঠো সেলিন, কথা বলো। সেলিন, স্বপ্নে আমরা একসাথে থাকি। সেলিন, 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 সেলিন চোখ খোলো। সেলিন, সেলিন, আমরা একসাথেই আছি। দেখো, চোখ খোলো। স্বপ্নে আমাকে ভালোবাসো। স্বপ্নে আমাকে জড়িয়ে ধরো। আমি আর উঠতে চাই না। সেলিন, সেলিন, সেলিন ওঠো। সেলিন, প্লিজ এমন করো না। সেলিন, সেলিন, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে?